আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে নিলাম পাটিসাপটা পিঠা। গরুর দুধ আর গুড় নারকেলের। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আমার পাশে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন। চাউলের গুঁড়াকে হালকা করে একটু ভেজে নিব। আর এখানে হচ্ছে আধা লিটার গরুর দুধকে জাল করে নিচ্ছি। একটা ক্ষীর তৈরি করব, ভেজে নিই। এখানে এই চামচে 4 চামচ চাউলের গুঁড়ি, একটা মিঠা লাগিয়েছে। ভাজা চাউলের গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। ভেজে দিলে কাঁচা গন্ধটা থাকবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি গুড়। আগে স্বাদটা দেখে নেব কীরকম স্বাদ হয়। দিয়ে দিচ্ছি নারকেল। সবগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট চুলার উপর থাক, তারপরে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ ময়দা, আর হচ্ছে আধা কাপ চাউলের গুঁড়া। স্বাদ মতো একটু লবণ দিব। মিষ্টি জাতীয় পিঠাতে একটু লবণ দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ হচ্ছে শুকনো দুধ পাউডার। এবার বানাচ্ছি ডিম ছাড়া পাটিসাপটা। আমি সবসময় পাটিসাপটার খামির মধ্যে ডিম দিয়ে থাকি। আজকে ডিম ছাড়া তৈরি করে নিচ্ছি। হচ্ছে নর্মাল পানি। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। অফ ক্যামেরাতে মেখে নিচ্ছি ভালো করে। এভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে কোনো গুটি বা লাম্পস নাই। ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি লিকুইডটা। ক্যামেরাটা মনে হয় বন্ধ হয়ে গেছিল। এভাবে যার পরিমাণ মতন দিয়ে আমরা পাটিসাপটা ভাবে উল্টিয়ে নেব।
লিকুইডটা বরাবর ঠিক আছে, এটা ঘন হয় নাই, বেশি পাতলাও হয় নাই। বানিয়ে নিলাম একটা সুন্দর করে পাটিসাপটা। এটা হয়ে আসলে এভাবে কুলে কুলে আসবে পুরোটা। দেওয়ার সাথে সাথে এভাবে ঘুরিয়ে দিতে হবে, যাবেন হইতে থাকুক। আমি সবগুলা পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি, তারপর সবগুলো বানিয়ে একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। রুটিটাকে ভালো মতন হইতে দিতে হবে, নাহলে রুটি কাঁচা থেকে যাবে। যার যার পছন্দ মতো, অনেকে একদম পোড়া পোড়া করে বানায়, অনেকে একটু সাদা সাদা করে বানায়। সাদা ভাত থাকলে একটু কাঁচা থাকি যাবে। এভাবে একটু খয়েরি খয়েরি করে উল্টে নিতে হবে। বানিয়ে নিলাম অনেকগুলো পাটিসাপটা। দেখুন তৈরি করে নিলাম কতগুলো পাটিসাপটা, পরিবেশন করে দেখাচ্ছি। আধা লিটার খাঁটি গরুর দুধ আর হচ্ছে 4 চামচ বড় বা আধা কাপ চাউলের গুঁড়াকে হালকা ভেজে নিয়ে এভাবে পুরটা তৈরি করে নিলাম, সাথে গুঁড়া নারকেল দিয়ে। শীতের দিনে খুব মজা করে আমরা ঘরে স্বাস্থ্যকরভাবে স্বাস্থ্যসম্মত সব ধরনের নাস্তা বানিয়ে নিয়ে বা তৈরি করে নিয়ে খেতে পারি। আমার ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।